খোদ বিমান বসুই ক্যাপ্টেন বলেছেন তাকে। মিছিল থেকে প্রতিবাদী মঞ্চে, ভরসা থেকে পরিকল্পনা বাস্তবায়নের মুখ, সবই এখন হয়ে উঠেছেন মীনাক্ষী মুখার্জি। দলের নতুন প্রজন্মের মুখ হিসেবে তিনি এখন সবচেয়ে বেশি আলোচিত। অনেকেই তাকে দলের ভবিষ্যৎ বলতেও শুরু করেছেন। যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিকে আসন্ন রাজ্য সম্মেলন থেকে আরও সামনে এগিয়ে দিতে চাইছে সিপিআইএম। রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশে প্রকাশ কারাটের পাশাপাশি মুখ্য বক্তা হিসেবে দেখা যেতে পারে মীনাক্ষীকেও। কলকাতার বাইরে বেরিয়ে সিপিএম এবার দলের রাজ্য সম্মেলন জেলায় করার সিদ্ধান্ত নিয়েছে। হুগলি জেলার ডানকুনিতে আগামী 22 থেকে 25 ফেব্রুয়ারি হতে চলেছে সিপিএম এর 27তম রাজ্য সম্মেলন। প্রথমে রাজ্য সম্মেলন উপলক্ষে সমাবেশের বিশেষ পরিকল্পনা ছিল না। দলীয় সূত্রের খবর, পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক হয়েছে সম্মেলন শেষে 25 ফেব্রুয়ারি ডানকুনিতে রাজ্য সমাবেশ হবে। এই রাজ্য সম্মেলন ঘিরে আগ্রহের শেষ নেই। চমক থাকতে পারে এমনও বলছেন কেউ কেউ। এই রাজ্য সম্মেলনই মূল বক্তার তালিকায় সেখানে থাকতে পারেন 3 সিনিয়র নেতা। সিপিএম এর পলিট ব্যুরো কোঅর্ডিনেটর কারাট, রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, জনজাতি অংশের প্রতিনিধি দেবলীনা হেমব্রম। এই দেবলীনা প্রথম মহিলা হিসেবে সম্প্রতি বাঁকুড়া জেলা কমিটির সম্পাদকও হয়েছেন। জেলা, রাজ্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে ব্যতিক্রমী মুখ দেবলীনা। রাজ্য সম্মেলনের বক্তাদের তালিকায় তরুণ প্রজন্মের তরফে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী। সিপিএম এর রাজ্য সম্মেলনের সমাবেশের মঞ্চে কারাটের পাশে যুব সংগঠনের নেতৃস্থান পাওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। সিপিআইএম এর সংগঠনের নিয়ম মেনে রাজ্য সম্মেলন থেকে গড়া হবে দলের নতুন রাজ্য কমিটি, আর পার্টি কংগ্রেসের পরে গঠিত হবে রাজ্য সম্পাদক মণ্ডলী। শোনা যাচ্ছে রাজ্য সম্মেলনের পরে সিপিআইএম এর রাজ্য নেতৃত্বেও দেখা যেতে পারে মীনাক্ষীকে। দলের তরফে যুব সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা স্বয়ং রাজ্য সম্পাদক সেলিম নতুন সময়ের উপযোগী এবং প্রান্তিক জনতার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার জন্য গড়ে পিঠে নিচ্ছেন মীনাক্ষীকে। এই বছরেরই শেষ দিকে ডিওয়াইএফআই এর পরবর্তী রাজ্য সম্মেলন হওয়ার কথা। একটা জিনিস পরিষ্কার, দলের বিভিন্ন স্তর এবং বাইরে বাম মনস্ক মানুষ যেমন চাইছেন সেই পরিস্থিতি মাথায় রেখেই সংগঠনে যা পরিবর্তন করছেন সিপিআইএম এর। সব জেলা, গণসংগঠন ও ব্যক্তি মিলিয়ে প্রায় 500 প্রতিনিধি নিয়ে ডানকুনিতে হতে চলেছে রাজ্য সম্মেলন। আন্দোলনের ঝাঁঝ বাড়ানো এবং রাজ্যে 2026 সালের বিধানসভা ভোটের রূপরেখা তৈরির লক্ষ্যে এই সম্মেলনকে কাজে লাগাতে চাইছে সিপিআইএম। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শ্রেণী আন্দোলন, স্বাস্থ্য, শিক্ষা, কাজের প্রশ্নে লড়াই জোরদার করাই লক্ষ্য সিপিআইএম এর। বিজেপি ধর্মাশ্রিত রাজনীতি করে এ রাজ্যে ভোট ব্যাংক তৈরি করছে, এ নিয়েও চিন্তিত দল। এই পরিস্থিতিতে বামপন্থীদের এককাট্টা করার চেষ্টা শুরু হয়ে যাবে রাজ্য সম্মেলন থেকেই। 2026-এর প্রস্তুতিতে কোন পথে এগোবে দল তারই রূপরেখা তৈরি হবে। সেই ভাবনার কেন্দ্রে যে মীনাক্ষী থাকছেন তাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।